আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো কম্পিটিটিভ রিসার্চ নিয়ে। তো কম্পিটিটিভ রিসার্চ আসলে ২ রকমের হয়। একটা হলো যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, তো ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যে কম্পিটিটররা থাকে, ওই কম্পিটিটর আপনি অ্যানালাইসিস করবেন। দেন এখান থেকে আপনি কিছু ডাটা নিবেন আরকি। আপনি দেখবেন যে তার কম্পিটিটর আর আপনার মধ্যে কি পার্থক্য আছে। এখানে আপনার বলতে আপনার ওয়েবসাইটে বোঝানো হয়েছে আরকি। মানে আপনার ওয়েবসাইটের সাথে আপনার যে কম্পিটিটররা আছে তাদের সাথে কি গ্যাপ আছে, মানে এমন কোনো জায়গা আছে কিনা না যেখান থেকে তারা ব্যাকলিঙ্ক নিছে বাট আপনি নেন নাই, বা এমন কোনো কিওয়ার্ড আছে কিনা না যা তারা ইউজ করছে বাট আপনি ইউজ করেন নাই। এগুলো আপনি খুঁজে বের করতে পারবেন এই কম্পিটিটর রিসার্চের মাধ্যমে। মেইন আসলে উদ্দেশ্য থাকে এইটাই। এটা হলো এক ধরনের কম্পিটিটর রিসার্চ, যেখানে আসলে ওয়েবসাইট কম্পিটিটর রিসার্চ বোঝানো হয়। আরেকটা হলো কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ, এটা কিন্তু ভিন্ন বিষয়। আবার বলি, একটা হলো ওয়েবসাইট কম্পিটিটর রিসার্চ আর একটা হলো কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ। আচ্ছা, ওয়েবসাইট কম্পিটিটর রিসার্চ থেকে আসলে ওয়েবসাইটের ফুল ডাটাটা দেখা হয় যে আপনার সাথে আপনার কম্পিটিটরের কী অমিল আছে আর কি। হ্যাঁ, এখান থেকে আপনি একটা ভালো একটা ডাটা জেনারেট করবেন, দেন এখান থেকে আপনি এগুলো ইউজ করবেন। হ্যাঁ, পিক করবেন আর কি ভালো ভালো জিনিসগুলারে। ফাইন। আর কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চে কী হয়? কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ আপনি দেখতে পারবেন যে আপনার যে কম্পিটিটররা আছে তারা আসলে কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে। হ্যাঁ, যে আপনি একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর আপনি কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চটা করবেন। দেন এখান থেকে আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলোরে বাছাই করবেন। জিনিস দুটো একটু ক্রিটিক্যাল, বাট এটা নিয়ে আমরা ক্লাসে যদিও কথা বলছি, আপনারা কখনো এই ধরনের কোয়েকশন করেন নাই যে একটু ডিটেলস বললে ভালো হয়, তাহলে আমরা আরও ডিটেলসে মেবি যাইতাম, ডিপ ডাউন করতাম। আমরা ধরে নিছি যে আপনি এটা নিয়ে ইউটিউবে রিসার্চ করবেন, দেন আপনি একটু ডিপ ডাউন করবেন। তো রিসেন্টলি একজন আমাদেরকে এটা রিকোয়েস্ট করছে যে কম্পিটিটর রিসার্চ নিয়ে একটু কথাবার্তা বললে ভালো হয়। তো এই কারণে আমাদের এই ভিডিওটা বানানো আর কি, ছোটো করে একটা ভিডিও। যেসব এই ভিডিওটা যারা আমাদের স্টুডেন্ট আছে তারা সবাই দেখলে আশা করি হালকা পাতলা আপনাদের হেল্প হইলেও হইতে পারে আর কি। যারা এসইও নিয়ে কাজ করতেছেন বা এসইও নিয়ে যারা প্র্যাকটিস করতেছেন তাদের একটু হইলেও হেল্প হবে। ফাইন। তো প্রথমে আমরা একটু কম্পিটিটর রিসার্চটা দেখি যে কম্পিটিটর রিসার্চ আসলে জিনিসটা কি। দেখেন, কম্পিটিটর রিসার্চ মেনলি হয় আপনার যে কম্পিটিটর আছে, হ্যাঁ, তাদের আপনি ডাটাগুলো বের করবেন। তো এর আগে আপনার নিজের কম্পিটিটর, মানে আপনার নিজের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে এটা দিয়ে মেনলি কম্পিটিটর বের করতে হয়। হ্যাঁ, আগে আপনার নিজের লিঙ্কটা আপনি ইউজ করবেন এই জায়গায়। আচ্ছা, তো আমরা কী করতেছি? আমরা করতেছি কম্পিটিটর রিসার্চ। ফাইন। তো আমরা আগে আমাদের নিজের ওয়েবসাইটটা নেই, আমরা একটা নিজের ওয়েবসাইটটা আমরা বাছাই করি। তো আমরা এখানে আমরা একটা আমাদের আগের মতোই আমরা একটা সরকারি আমাদের যে ওয়েবসাইট আছে যেটা আমরা সবসময় ক্লাসের মধ্যে দেখাইছি, আমরা এটাই নিলাম। ধরে নিলাম এটা আমাদের মেইন, এটা দিয়ে আমরা এসইও করব। ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইট, আমরা এটা নিলাম। এখন আমরা এই ওয়েবসাইটের আন্ডারে যে কম্পিটিটরগুলো আছে এগুলারে খুঁজে বের করব। ফাইন। আগে আমাদের নিজের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে। কপি করলাম, আমরা যাব SEMrush-এর মধ্যে। বাইরে যার SEMrush, এই যে আমাদের SEMrush। এখান থেকে আমরা ক্লিক করব আমাদের ডোমেন ওভারভিউতে। ডোমেন ওভারভিউতে ক্লিক করে আপনি এখানে আপনার ডোমেনটা দিবেন। হ্যাঁ, পেস্ট করলাম আমি এখানে, দেন USA দিলাম যেহেতু এটা US-এর ওয়েবসাইট। সার্চে ক্লিক করলাম। এখানে আসার পরে আমাদের তারা ডাটাগুলো দেখাবে আর কি, আমাদের এই ডোমেনের সব ডাটাগুলো। তো এই হলো মোটামুটি আমাদের ডাটা। বর্তমানে আমরা দেখতেছি যে এই যে আমাদের যে বর্তমান যে কিওয়ার্ডটা, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের আন্ডারে এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো হলো টপ বা অর্গানিক কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো বর্তমানে র্যাঙ্কে আছে বা এগুলো অলরেডি কাম চলতেছে আর কি। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা আরও কিছু ডাটা দেখতে পারতেছি যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের আন্ডারে এই যে কিওয়ার্ডগুলো আছে নিচে দেখবেন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো কিওয়ার্ডের বাই ইন্টেন্ট অনুযায়ী আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কী ধরনের আসলে কিওয়ার্ডগুলো বেশি নেওয়া হয়েছে। হ্যাঁ, 5টা কিওয়ার্ড নেওয়া হয়েছে: ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল। এগুলোর মানে কি আপনারা অনেকেই জানেন যে কোনটা কোন কারণে নেওয়া হয়। হ্যাঁ, তো আমাদের এখানে কী টাইপের কিওয়ার্ড আছে এখানে এটা দেখা যেতেছে আর কি। ঠিক আছে, এখানে আমাদের কিওয়ার্ডগুলো দেখা যেতেছে যে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে, কত নাম্বার পজিশনে আছে। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি কিওয়ার্ডগুলোও দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এই যে মেইন অর্গানিক কম্পিটিটর, এই জিনিসটা আমাদের খুব দরকার। ঠিক আছে, আমাদের এখানের মধ্যে এই জিনিসটা খুব আসলে দরকার। মেইন অর্গানিক কম্পিটিটর, এই যে কম্পিটিটরগুলো দেখতেছেন এগুলো আসলে আমাদের মেইন কম্পিটিটর। এই যেগুলো আমাদের কম্পিটিটর, আমরা যে বলি কম্পিটিটর রিসার্চ। তো যখন আপনি আপনার নিজের ওয়েবসাইটটা দিবেন, নিজের ওয়েবসাইট বলতে আপনার নিজের যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা যখন আপনি দিবেন, যখন আপনি সার্চে দিবেন, তখন এই ওয়েবসাইটের যে কম্পিটিটরগুলো আছে এগুলোর নিচে গেলে দেখা যায়, এই যে এখানে আসলে দেখা যায় এই যে মেইন অর্গানিক কম্পিটিটর। এগুলো আপনি চাইলে
আপনি এই 4টার আপনি এই 5টারে আপনি চাইলে নোট করে রাখতে পারেন আপনার কাছে। ধরেন আমি এখানে একটা একটা করে এখানে আমি চাইলে নোট করতে পারি। ফেলে একটা করে আমরা আয়না ফেলে এখানে আমরা চাইলে এগুলো রাখতে পারি, পরে এগুলোর আমরা কাজে লাগাবো আর কি, ঠিক আছে। আপাতত পরও আমরা এগুলো পাবো, একটু পরে দেখবেন যেগুলো আপনার সামনে আবার আসবে। আমরা এগুলো নোট করে রাখি, এগুলো আমরা দেখতে পারবো আর কি। পরে আমরা একটা একটা করে ওই যে এখন যেমন আমরা কিওয়ার্ড ওভারভিউতে ডোমেন ওভারভিউতে ক্লিক করছি, তো সেম একইভাবে আমরা চাইলে এই লিঙ্কগুলো আমরা কাজে লাগাতে পারবো। তো আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু ক্লায়েন্টের জিজ্ঞাসা করা লাগে নাই যে তার কম্পিটিটর কে। SEMrush বা SEMrush কিন্তু আমাদের বের করেই দিয়েছে যে এটা হলো তাদের কম্পিটিটর, এটা হলো মেইন কম্পিটিটর যেগুলোর আমরা টার্গেট করতে পারি। হ্যাঁ, এগুলোর উপর আমরা একটু রিসার্চ করতে পারি, ঠিক আছে। আমি রাখলাম আমার ওয়েবসাইটগুলারে, দেন আমি এখানের মধ্যে একটু ক্লিক করি। দেখেন আমরা তখন কই দেখছি ডাটাগুলো, আমরা কিন্তু দেখছি এই যে ডোমেন ওভারভিউ থেকে। হ্যাঁ, এখন আমরা ট্রাফিক অ্যানালিসিসে ক্লিক করি, ট্রাফিক অ্যানালিটিক্স। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এখানে একটা টাইম চলতেছে। এই টাইমটা কেন জানেন? আসলে আমি যখন কাজ করতে বসি বাচ্চাদের মতো একটা স্বভাব আছে আমার, আমি যখন কাজ করতে বসি তাই এটা আমি দিয়ে রাখি। যে কোনো কাজই করি আমি আসলে কাউন্ট করি যে আমি কত ঘন্টা কাজ করতেছি, এক বসায়। তো আমি এখানে বসছি অনেকক্ষণ হয়, ক্লায়েন্টের তখন কাজ টাজ করে আপনাদের এটা নিয়ে বসছি আর কি। তো এই জিনিসটা আমার হেল্প করে। তো আমি আসলে গুনতে পারি সারাদিন পরে যে আমি এত ঘন্টা কাজ করছি, এত ঘন্টা কাজ করছি। আপনি দেখবেন যে প্রায় লাইভের মধ্যে আমি এসব নিয়ে কথাবার্তা বলি যে এত ঘন্টা কাজ করুন, এত ঘন্টা কাজ করুন। আমার কাছে কিন্তু প্রপার ডাটা আছে, লাস্ট 1 বছর আমি কত ঘন্টা কাজ করছি এটা ডাটা আমার কাছে আছে। মানে এটা পাগলামি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা হেল্প করে। আমি বুঝতে পারি যে আগের সপ্তাহে আমি কত ঘন্টা কাজ করছি, এই সপ্তাহে আমি কত ঘন্টা কাজ করছি। যদিও আমি রোবট না, হ্যাঁ, এগুলো হিসাব রাখা উচিত না, অল্প দিনে পাগল হয়ে যাওয়ার সমস্যা মানে সম্ভাবনা আছে। তাও আমার হিসেবে আমার জন্য এটা বেটার, আমার প্রোডাক্টিভিটিটা বাড়াইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনারাও ট্রাই করতে পারেন স্টপ ওয়াচ। যখন ধরেন আপনি খাইতে গেলেন স্টপ করলেন, হ্যাঁ, পজ করলেন, নামাজে গেলেন পজ করলেন, এরকম আর কি, আবার স্টার্ট দিলেন, স্টার্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ট্রাফিক অ্যানালিসিসে ক্লিক করার পরে দেখেন তারা আমাদের কিছু ডাটা দিতেছে। তো এখানে ডাটার অবস্থা খুব ভালো না, প্রপার ডাটাটা এখানে আসে নাই। হ্যাঁ, ওয়েট এ মিনিট, আসো আসো আসো। আসলে এখানে এত আহামরি আসলে মানুষ অ্যাড আসে না। হ্যাঁ, আচ্ছা আমি আপনার অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরেন একটু বড় সড়ো ওয়েবসাইট নেই, ধরেন বোল্ট। ওকে, ধরেন এটাই নিই, এই ওয়েবসাইটের লিঙ্কটা নিই, তাহলে আপনাদের বুঝিতে আমার একটু সুবিধা হবে। ধরেন এটা নিলাম, এটা আমি নিলাম উদাহরণ হিসেবে নিলাম। আমরা যদি এখানের মধ্যে যদি আমরা যদি ডোমেন ওভারভিউতে আরেকবার ক্লিক করি, ডোমেন ওভারভিউতে আসার পর আমরা এখানে ওয়েবসাইটটা সরাই দিই, আমরা এই ওয়েবসাইটটা দিই, সার্চে দিই। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের দেখতেছি আমরা ওই আগের মতো রেজাল্টগুলো আসছে। এখানে একটা রেজাল্ট আসছে ওয়ার্ল্ড ওয়াইড, যে অন্যান্য দেশ থেকে কেমন কীরকম সার্চ হইতে সব দেখা যেতেছে। এখানে অর্গানিকভাবে কেমন মানুষ আসতেছে, কেমন কিওয়ার্ড আছে, এখানে টপ অর্গানিক কিওয়ার্ডগুলো দেখা যেতেছে। হ্যাঁ, যে পারফিউম শপ আছে, এই কিওয়ার্ডটা দিয়ে তারা 1 নম্বর পজিশনে আছে বর্তমানে, তাদের এই পরিমাণ সার্চ ভলিউম। হ্যাঁ, আর এটা হলো টার্গেট, মানে এরকম ট্রাফিক আসে। যদি আমরা যদি যাই তাদের ওয়েবসাইটের মধ্যে এই টাইপের কিওয়ার্ডগুলো দেওয়া, ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল। নিচে গেলে আপনি তাদের কম্পিটিটরগুলো দেখতে পারবেন, এগুলো তাদের কম্পিটিটর। আমরা এখান থেকে কিছু আগেরগুলো সরাই দিই, আগের কম্পিউটারগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, আমরা এখান থেকে কিছুটা লিস্ট নেই, তাহলে আপনাদের বুঝাইতে আমার সুবিধা হবে। এটা হলো আমাদের কম্পিটিটর এই ওয়েবসাইটের। আমরা ধরে নিলাম এই ওয়েবসাইটটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা ধরলাম। যদিও এগুলো কপি করে আনা যেত, ডাউনলোড করার সিস্টেম আছে,
আমি যে শুধু আনছি আর কি। আপাতত আমি চাইলে আরও আনতে পারেন, আমি 5টা নিচে, এটাই এনাফ। আপনি চাইলে ভিউ ডিটেলসে ক্লিক করে ওগুলারে এক্সপোর্ট করা যায়, আমরা ওটি জানি। হ্যাঁ, আপাতত এই জায়গায় থাক, আমি আনলাম। আচ্ছা, এখন আমি ট্রাফিক অ্যানালিটিক্সে ক্লিক করি। আচ্ছা দেখেন, ট্রাফিক অ্যানালিটিক্সে ক্লিক করলে একটু সময় নেবে। এই যে দেখেন তাদের ট্রাফিক কেমন আসতেছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটের মধ্যে কেমন ট্রাফিক আছে আপনি চাইলে এগুলোর স্ক্রিনশট নিতে পারেন, আপনি ক্লায়েন্টে দেখাইতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে ক্লায়েন্টে দেখাইতে গেলে হেল্প করবে আর কি। হ্যাঁ, আপনি চাইলে এখানে আপনার কম্পিটিটর ডাটাগুলো দিতে পারেন। আপনার এই যে কম্পিটিটরগুলো যারা আছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিলে আপনি একটা ডাটা পাবেন যে তাদের ট্রাফিক কেমন আসতেছে, আপনার ট্রাফিক কেমন আসতেছে, এটাও দেখা যায় আর কি। আচ্ছা, এগুলো আমরা পরে দেখতেছি, আগে আমরা এটা দেখি। তো আমাদের যে এই যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম ভিজিটর আছে। বর্তমানে ভিজিটর মানে কেমন মানুষ আসে আমাদের ওয়েবসাইটে, একটা ডাটা আমরা পাইতেছি। ইউনিক কেমন মানুষ আসতেছে, হ্যাঁ, পারচেস কনভার্সন কীরকম এটা দেখা যেতেছে না এখানে। আচ্ছা, পেজ ভিজিটর হয় কীরকম একটা ডাটা পাওয়া যেতেছে। নিচের দিকে আসলে এই যে আরও ডিটেলস পাবেন, এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টে দেখাইতে পারেন। তো ক্লায়েন্টের সাথে আপনার ভালো একটা সম্পর্ক হবে, এই আর কি। আচ্ছা, আমাদের আসলে মেইন কাজটা এখানে এই যে অর্গানিক রিসার্চ আছে, এই জিনিসটা আমাদের খুব দরকার। আচ্ছা, বাই দেবে আপনি চাইলে এই জিনিসটা ট্রাই করতে পারেন। আপনাদের যে এই যে আমাদের যে ক্লায়েন্টের এইগুলো আমরা লিখছি, এগুলো চাইলে একটা বসে দেখতে পারেন যে কী রেজাল্ট আসে। হ্যাঁ, আপনি কম্পেয়ার করতে পারবেন। আমি আপনার একটা বসে দেখাই, আপনি চাইলে কম্পেয়ার করতে পারবেন যে তাদের ওয়েবসাইটের মধ্যে ভিজিটর কেমন আসে আর আপনারটার মধ্যে ভিজিটর কেমন আসে। কম্পেয়ার, এই যে কম্পেয়ারে ক্লিক করলে কম্পেয়ার করে তারা নিজেই বের করবে এই যে তাদের বর্তমানে কেমন মানুষ আসতেছে, আপনার কেমন আসতেছে, ডাটা তারা দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমাদের ওয়েবসাইট, এটা হলো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো দেখা যেতেছে এখানে, তাদেরটা কেমন আমাদেরটা কেমন। হ্যাঁ, এটা আমরা আইডিয়া পাইতেছি, ঠিক আছে। এই যে ফাইন। তো এইভাবে চাইলে আপনি এইগুলো স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে আপনি ক্লায়েন্টে দেখাইতে পারেন অ্যাজ এ কম্পিটিটর রিসার্চ হিসেবে আপনি দেখাইতে পারেন যে আমি কম্পিটিটরগুলো দেখতেছি আর কি। আচ্ছা, এখন আমরা একটু অর্গানিক রিসার্চে ক্লিক করি। অর্গানিক রিসার্চ আমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। আচ্ছা, অর্গানিক রিসার্চে ক্লিক করার পরে আমাদের সামনে কিছু অর্গানিক কিছু ডাটাগুলো আসে, যা অলরেডি আমরা দেখছি আসলে এর আগেও। তো এই হলো কিওয়ার্ড আমাদের বর্তমানে এই ওয়েবসাইট আন্ডারে এই কিওয়ার্ডগুলো বর্তমানে আছে। হ্যাঁ, 84,000 প্রায়, যেগুলো অলরেডি ওয়েবসাইটে মানে গুগলের মধ্যে অলরেডি দেখা যাবে। হ্যাঁ, এরকম ওয়েবসাইট সরি কিওয়ার্ড। নিচের দিকে আসে আপনি টপ কিওয়ার্ডগুলো দেখতে পারবেন তার বর্তমান। এগুলো নিয়ে আমরা আগেও কথাবার্তা বলছি ক্লাস, এগুলো আমি আর কথা বলতে চাই না। নিচের মধ্যে আসলে আচ্ছা, এই জিনিসটা বুঝেন। আচ্ছা, সার্প মানে কি? অনেকে এটা সার্প বলে। হ্যাঁ, এটা আসলে নাম সার্প না, এটা আসলে মেইন নাম হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ডাটাগুলো এখানে দেখা যায়, এটা আমি একটা কথা বলবো একটু পরে। আচ্ছা, এখানে হলো টপ পেজেস, যেটা আমাদের দরকার। টপ পেজেস বলতে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের বর্তমানে এই পেজগুলো টপে আছে, মানে এগুলো খুব ভালো কাজ করতেছে। তার ওয়েবসাইটের প্রায় 28% মানুষই আসে এই পেজটা থেকে, ঠিক আছে। প্রায় 6,200টা কিওয়ার্ড এখানে ধরে রাখছে মানে প্রায় 6,200টা কিওয়ার্ড মানুষ যদি সার্চ করে তাহলে এই ওয়েবসাইটটা আগে দেখা যায় আর কি, মানে তাহলে তাদের সামনে যায়। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো অলরেডি র্যাঙ্কে আছে এই পেজের জন্য, এটা বোঝায় কোন পেজের জন্য কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে, এটা এখান থেকে দেখা যায়, যদিও আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন আমাদের মেইন অর্গানিক কম্পিটিটর। আপনি যদি মেইন অর্গানিক কম্পিটিটরগুলো দেখেন, আমরা দেখি আগেরটার সাথে মিল আছে কিনা না। আচ্ছা, এখানে পারফিউম ডিরেক্ট.com না, এখানে পারফিউম ডিরেক্ট কি আছে? এই যে আছে পারফিউম ডিরেক্ট, ফ্রেগ্রেন্স আছে, রেভিনিউ আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, মিলে। তো আমরা একটু আগে যেটা দেখছি যে এখানের মধ্যে আমরা কিন্তু ট্রাফিক অ্যানালিটিক্সের মধ্যে আমরা ডাটা দেখতে পারছি, মানে আমাদের যে ট্রাফিকগুলো আসতেছে, আমার কম্পিটিটর যে আছে তাদের ট্রাফিকগুলোও আমরা দেখতে পারছি যে তাদের কেমন ট্রাফিক আসে। তো এইখানের মধ্যে আমরা ডাটা পাইছি যে আমাদের কম্পিউটার কে আছে। সেম অর্গানিক রিসার্চের মধ্যে এসে কিন্তু ডাটা পাওয়া যায়। বেশিরভাগ যারা এসইও স্পেশালিস্ট আছে তারা এই অর্গানিক রিসার্চ থেকেই মেনলি তাদের কম্পিটিটরগুলো নিয়ে থাকে। এই যে কম্পিটিটরগুলো নিয়ে থাকে, এখানে দেখেন প্রায় আমাদের 7,000 কম্পিটিটরের এখানে আপনি ডাটা পাবেন। অনেকেই বলে ভাই আমি তো কম্পিটিটর খুঁজে পাই না। আসলে আপনি যখন ভালো করে সার্চ করতে জানবেন কম্পিউটারের অভাব হয় না। তো আমার এই ওয়েবসাইটের আন্ডারে যতটা কম্পিউটার আছে, আমি চাইলে 7,000 কম্পিউটারের ডাটা আমি পাইতে পারি। তো আমার এত কম্পিউটার দরকার নাই, প্রথম 5 থেকে 10টা কম্পিউটারই এনাফ।
হ্যাঁ, এত কম্পিউটার নিয়ে কী করবেন? এগুলো তো খাওয়ার সিস্টেম না, আমরা খাইতাম। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো এখানের মধ্যে আপনি চাইলে এই কম্পিউটারের লিঙ্কগুলোরে কপি করে রাখতে পারেন, ঠিক আছে? অনেকেই দেখা যায় যে ক্লায়েন্টের কাছে খুঁজে যে আমার কিছু কম্পিউটারের ডাটা দেন, তো আপনি কম্পিউটার ডাটা ক্লায়েন্ট থেকে নেওয়া লাগবে না, আপনি চাইলে এখান থেকেই ডাটাগুলো নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি চাইলে এক্সপোর্টও করতে পারেন। তো আমরা অলরেডি কপি করে রাখছি, আমাদের এক্সপোর্ট করার দরকার নেই। তো এই হলো মেইনলি আসলে কম্পিটিটর রিসার্চ, কীভাবে কম্পিউটার খুঁজে পাওয়া যায়। আচ্ছা, কম্পিউটার তো খুঁজে পেলাম, এখন আসলে কম্পিউটার থেকে আমরা নিবটা কি? ঠিক আছে, হ্যাঁ, এখন শুধু তো ধরেন পাইলেই হবে না, তার থেকে আমি নিমু কি? হ্যাঁ, ধরেন আমরা পাইছি, ধরেন আপনি বিয়ে শাদী করছেন, আপনি শালাশালি পাইছেন, কারণ শালাশালি থেকে আপনি নেবেন কি? হ্যাঁ, বা ধরেন আপনি দুলাভাই পাইছেন, দুলাভাই থেকে কী নেয় মানুষ? দুলাভাই থেকে মানুষ নেয় সালামি নেয়, ঠিক না? আর শালাশালি থেকে নেওয়ার মতো কিছু নাই, এগুলো লস প্রজেক্ট, শুধু দিতে হয়। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন কিওয়ার্ড গ্যাপ। হ্যাঁ, কিওয়ার্ড গ্যাপে যদি আমি ক্লিক করি, এখানে মেইনলি আসলে মেন খেলাটা কিওয়ার্ড গ্যাপ মানে কি? গ্যাপ মানে তো বুঝেন, গ্যাপ মানে হলো, গ্যাপ মানে কি? গ্যাপ মানে তো গ্যাপই। আচ্ছা, গ্যাপ মানে হলো কোনো কিছু একটা আপনি গ্যাপ যেগুলো আমরা যদি খুঁজে পাই, ধরেন আমাদের যে 2 হাত আছে বা আঙ্গুলগুলো যা আছে, আঙ্গুলের মধ্যে যে গ্যাপগুলো থাকে দেখা যায় না, তো সেমভাবে ওয়েবসাইটের মধ্যে অনেক গ্যাপ থাকতে পারে। এখানে গ্যাপ বলতে আসলে কি বুঝাইছে? এখানে গ্যাপ বলতে বোঝানো হয়েছে আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওয়েবসাইটের যে কম্পিটিটরগুলো আছে, তারা এমন কি কিওয়ার্ড নেয় বা তাদের এমন কোন কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে যা আপনি র্যাঙ্ক করতে পারেন নাই। হ্যাঁ, আপনি ফুল একটা ডাটা পাবেন তাদের কিওয়ার্ডের সাথে আপনার কিওয়ার্ডের। এই হলো মেনলি কিওয়ার্ড গ্যাপ, এটা আসলে এখানে বোঝানো হয়েছে আর কি। আপনি এখানে আপনার কম্পিউটারগুলো একটা করে আনতে পারেন। আমরা কিন্তু কম্পিউটারগুলো আগে আমরা আইনে রাখছি। যদিও দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে ক্লিক করছি, দেখেন তারা আমার এখানে সাজেস্ট করতেছে, খেয়াল করছেন? তারা আমার এখানে সাজেস্ট করতেছে আমার কম্পিউটারগুলো। আমি দেখি মিলেনি, পারফিউম ডিরেক্ট, হ্যাঁ মিলতেছে, দেখেন মিলতেছে, ঠিক আছে, মিলতেছে, দেখছেন? তো আমি এখানে মিলে যেহেতু আমি দিই একটা করে, আরও আমি চাইলে আরও নিতে পারি। যখন আপনারা এটা ইউজ করবেন, দ্য পেইডটা ইউজ করবেন, তো এখন আরও বেশি নেওয়া যেতে পারে, বাট এত বেশি দরকার নেই, 5টাই এনাফ। আমি এখন যদি কম্পেয়ারে ক্লিক করি, তো দেখবেন আমার কাছে ডাটাগুলো আসবে। এখানে আমরা এটা আমাদের, আর এই 4টা হলো আমাদের কম্পিটিটর। এই যে আসতে মানে ডাটাগুলো দেখেন, এখানে কিছু আমাদের তারা কিওয়ার্ড দিছে, দেখছেন? কিওয়ার্ড মিসিং মানে কি? মিসিং মানে এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলা আমার ওয়েবসাইটের মধ্যে নাই। এই লং টেল কিওয়ার্ডগুলা, এগুলো নিয়ে চাইলে আমি পেজ বানাইতে পারি, এগুলো নিয়ে চাইলে আমি পোস্ট করতে পারি, ঠিক না? এগুলো নিয়ে আমি কন্টেন্ট বানাইতে পারি। এই কন্টেন্টগুলো অলরেডি আমার এই কম্পিটিটরগুলো ইউজ করতেছে, কেউ না কেউ ইউজ করতেছে। আর ভিউ ডিটেলস এগুলো আপনি আরও ডিটেলস পাবেন। আমি চাইলে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি কাজ করতে পারি, ঠিক আছে? এই যে আমরা এতক্ষণ যে আমরা কম্পিউটারগুলো খুঁজে বের করলাম, এই 3টা দেখে এখানের মধ্যে আমরা মেনলি কাজ করতেছি। এখন আমরা কাজগুলো করবো আর কি। তো আমরা এখানে আমাদের ওই যে কম্পিটিটরের কি পাইলাম, আমরা কিওয়ার্ডগুলো পেয়ে ফেললাম না? এই কিওয়ার্ডগুলো তারা ইউজ করতেছে, বাট আমি করি না। আমি চাইলে এগুলো নিয়ে আমি কাজ করতে পারি আর কি। আচ্ছা, আমি এটা নিচের দিকে আসি। নিচের দিকে আসলে দেখবেন এখানে আরও কিছু কিওয়ার্ড আছে। হ্যাঁ, এই যে আরও কিছু কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ডগুলো দেখা যেতেছে আমি ইউজ করছি, তারাও ইউজ করছে আর কি, আমরা একসাথে আর কি। তো দেখেন এখানে ইনটেন্ট দেখাইতেছে। ইনটেন্ট মানে কি? মানে এখানে কোন উদ্দেশ্যে ইউজ করা হয়, সেটা হলো কমার্শিয়াল কিওয়ার্ড। এটাও কমার্শিয়াল, এটা হলো ট্রানজ্যাকশনাল। তো আপনার ওয়েবসাইটটা যেরকম বা যেই ক্যাটাগরির মধ্যে পড়ে বা আপনার উদ্দেশ্য যেরকম, এর উপর ডিপেন্ড করে আপনি আসলে এখান থেকে কিওয়ার্ডগুলো নেবেন। এখানে আপনার বুদ্ধি খাটাইতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে চাইলে আপনি ওই কিওয়ার্ডগুলো নিয়ে দেখতে পারেন। সবগুলো কিওয়ার্ডে যে এক্সপোর্টে ক্লিক করতে নেওয়া যায়, তো এখান থেকে আপনি চাইলে কেডিগুলারে বাছাই করে নিতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিছু আবার এক্সট্রা ডাটা দেখা যেতেছে, উইক, মিসিং, স্ট্রং, হ্যাঁ, ইউনিক আছে, সব দেখতে পারেন। এই যে আমরা এখান থেকে শেয়ারগুলোই ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমরা যেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে যায় বা যে কিওয়ার্ডগুলো নেওয়া যায়, আমরা এখান থেকে চাইলে নিতে পারি। কেডি দেখে যেগুলো 20-এর কম আছে এগুলো নিয়েন। 20 থেকে ধরেন 1 থেকে 20 বা 20-এর মধ্যে নিলেই বেটার, বা 22-25 যদি আপনার নতুন ওয়েবসাইট হয় তাইলে আর কি। বেশিরভাগ আমাদের সামনে সব নতুন ওয়েবসাইটগুলোই আসে, তো আমরা এরকম একটু কম কেডি আছে এমনগুলো নিব আর কি, 25-এর মধ্যে থাকেন। আচ্ছা, তো দেখা যেতেছে এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড নিয়ে আমি আছি কত নাম্বারে? 59 নাম্বারে। আমি বলতে আমার ক্লায়েন্ট, এই ওয়েবসাইটটা আছে 42-এ, তারা আছে 7-এ, তারা আছে 11-তে, তারা আছে 20-এ। তো আমি চাইলে দেখেন তারা কিন্তু সবাই কিন্তু এটা নিয়ে কাজ করতেছে, তার মানে আমি এটা নিয়ে আরও একটু সিরিয়াসলিভাবে কাজ করতে পারি।
তো এই ডাটাগুলো কিন্তু এখান থেকে পাওয়া যেতেছে। আমরা চাইলে এটা এক্সপোর্টও করতে পারি বা কপি করে আপনি রাখতে পারেন আপনার কাছে, যে কিওয়ার্ডগুলো দরকার আমরা এখান থেকে নিব আর কি। ঠিক আছে, আপনি যখন দেখবেন যে আপনার মাথার মধ্যে কোনো কিওয়ার্ড আসতেছে না, বা আপনি চাইতেছেন, আপনার ক্লায়েন্ট আপনার এসে বলল যে আমার তো কিওয়ার্ড দরকার কিন্তু তুমি নিজে রিসার্চ করার কোনো দরকার নাই, তুমি আমার কম্পিউটার থেকে নিয়ে আসো, সে তার কাছে এমন কি ম্যাজিক আছে, তখন আপনি এই কাজগুলো করবেন। আপনি কম্পিউটার রিসার্চ থেকে আপনি নিতে পারেন। এই যে আমরা তখন যা যা করলাম, যদি একটু ঘোলাটে লাগতেছে, বাট আস্তে আস্তে দেখবেন জিনিসগুলো ইজি লাগতেছে আপনার কাছে, একটু সময় দিলে আর কি। আচ্ছা, তো এই হলো মোটামুটি কিওয়ার্ড গ্যাপ। আমরা কিওয়ার্ড গ্যাপে একটা আইডিয়া পাইলাম যেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিতে পারবো, এই আর কি। আচ্ছা, আমরা এখন ব্যাকলিং গ্যাপের মধ্যে ক্লিক করি। তো ব্যাকলিং নিয়ে আমরা মোটামুটি সবাই অনেকেই ক্লাস করে ফেলছি, আর অনেক যদি কারো না হয়ে থাকে ব্যাকলিং নিয়ে ক্লাস হবে। ব্যাকলিং, তো আমরা যখন ব্যাকলিংয়ের মধ্যে ক্লিক করব, সেম আগের মতো কিওয়ার্ডের মতো এখানেও গ্যাপটা দেখা যাবে। এখন আমরা কিন্তু আর কম্পিউটারগুলো নেওয়া লাগে নাই, আগে যেটা নিয়েছেন এটা অটোমেটিক আসলে এখানে নেওয়া হয়ে গেছে, আমরা এখন আর এত কষ্ট করা লাগে নাই, এই আর কি। আচ্ছা, এই দেখেন আমাদের কম্পিউটারগুলো আসছে। তো এই যে আমাদের কিছু তারা ব্যাকলিং দিছে আর কি, এখানে বেস্ট কিছু ওয়েবসাইট দিছে, যে ওয়েবসাইটের এস মানে কি, এখানে এস মানে অথরিটি স্কোর আর কি, মানে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের অথরিটি স্কোর 47, এখানে মান্থলি ভিজিটর আছে এত। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা আসলে কি বোঝানো হয়েছে? এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইটটা, মানে আমার নিজের ওয়েবসাইটে একটা নিচে ব্যাকলিং, তারা নিচে 3টা, তারা নিচে একটা, তারা নিচে একটা। আপনি চাইলে আরও ডাটা দেখতে পারেন যে কে কয়টা নিছে। যদি আপনি না নিয়ে থাকেন তাহলে আপনি এইসব ওয়েবসাইট থেকে ব্যাকলিংগুলো নিতে পারেন, বুঝছেন? এখানে সব ব্যাকলিংয়ের সব ওয়েবসাইটগুলো দেখা যায়, যেখান থেকে আপনি মানে বেস্ট ওয়েবসাইটগুলো তারা খুঁজে দিছে SEMrush, যেখান থেকে আপনার কম্পিটিটররা ব্যাকলিং নিছে বাট আপনি নেন নাই। যেমন দেখেন, এই দেখেন সে কটা নিছে 486টা, আপনি নিছেন 0, সে নিচে 2300টা, আপনি নিয়েছেন 0। খেয়াল করছেন জোস না বিষয়টা? আচ্ছা, তো এখান থেকে মেলেই নেওয়া আছে। আচ্ছা, আমরা একটা মজার বিষয় এখন বলতে পারেন, ভাই আপনি এখন দেখাইতেছেন, এতদিন কেন কোর্সে দেখাইলেন না? কম্পিটিটর রিসার্চটা এত আহামরি কাজে লাগে না, হ্যাঁ, সবাই কাজে লাগে না। এক একজন SEO এক্সপার্টের এক একভাবে SEOর কাজ করে। তো আমরা কিন্তু এর আগে দেখছি কীভাবে ব্যাকলিং করা যায়, কীভাবে ব্যাকলিংগুলো বের করা যায়, বা ব্যাকলিংয়ের আপডেট ক্লাসগুলো আমরা কিন্তু অলরেডি দিয়ে ফেলছি আপনাদের, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, আপনি চাইলে কম্পিউটার থেকে নিতে পারেন বা স্পাই করতে পারেন আপনার ওই কম্পিউটারগুলো। যদি আপনি এই স্টাইলে কাজ করেন তো আপনার এই ভিডিওটা আপনার জন্য বেস্ট হবে। যদিও আমি জানি না কে কেমনে কাজ করেন, এটা যার স্টাইল আর কি। আচ্ছা, তা আমি সব কিছু জগা খিচুড়ি মিলিয়েই করি, সব কিছু মিলিয়ে দিলেই আসলে অনেক কিছু গ্যাপ পড়ে যায়, মাঝে মাঝে বলা হয় না আসলে এত কিছু কোনটা থেকে কোনটা বলবেন, মাঝে মাঝে ভুলে যাই আমরা। তো এই যে আমাদের মনে করাই দেন যে ভাই আমার এই জিনিসের সমস্যা, তো আমরা এটা সলিউশন করতে আমরা ট্রাই করবো আর কি। ফাইন, তো এই হলো মোটামুটি অবস্থা আর কি। আর অনেক কিছুই আছে আসলে ইউটিউবে পাওয়া যায়। আমরা ধরে নিয়েছিলাম যে আপনি এটা ইউটিউব থেকে বের করে ফেলবেন। আমরা কিন্তু যখন SEMrush ক্লাসগুলো নিয়েছিলাম আমরা কিন্তু বলছিলাম যে আপনি ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করবেন। আমরা কিছু ইউটিউব চ্যানেলের নাম বলছিলাম, SEMrushের জন্য কিন্তু কিছু ডেডিকেটেড চ্যানেল আছে, বা ইউটিউবে যখন ঘাটাঘাটি করবেন আরও ডিটেইলস জানতে পারবেন, ঠিক আছে? এই আর কি। ওকে, ফাইন, তো এই হলো মোটামুটি অবস্থা। আমরা কয়েকটা আইডিয়া পাইলাম কম্পিটিটরের ওয়েবসাইট রিসার্চের জন্য বা কম্পিউটার রিসার্চের জন্য। প্রথমে আমরা ডোমেন ওভারভিউ থেকে আমাদের নিজের ওয়েবসাইটের ডাটাগুলো দেখব। ট্রাফিক থেকে আমরা দেখতে পারি আমাদের নিজের কত ট্রাফিক আসতেছে, বা আমাদের যে কম্পিউটার তাদের কত ট্রাফিক আসতেছে। অর্গানিক রিসার্চ থেকে আমরা দেখতে পারি যে আমাদের অর্গানিক রেজাল্টগুলো দেখতে পারি, ঠিক না? এখান থেকে আমরা কম্পিউটার নিতে পারি। কিওয়ার্ড গ্যাপ থেকে আমরা দেখতে পারি কোন কোন কিওয়ার্ডে আমরা কাজ করতে পারি। ব্যাকলিং থেকে আমরা দেখতে পারি আমরা কোন কোন ব্যাকলিং নিয়ে আমরা কাজ করতে পারি, বা কোন কোন ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিংগুলো নিতে পারি। আমার কম্পিউটারগুলো নিচ্ছে বাট আমি নিই নাই, এই আর কি। কম্পিউটারগুলো কিন্তু জোস, এগুলো কিন্তু আমাদের কে বের করে দিছে? এগুলো কিন্তু আমাদের SEMrush বের করে দিছে। একটা কথা এখন বলি আপনাদের, সেটা হলো SEMrushের সাথে Hrefs আকাশ পাতাল তফাৎ দেখবেন কম্পিউটার রিসার্চের মধ্যে। কম্পিউটার রিসার্চের যে বিষয়টা, এটা সম্পূর্ণ ভৌতিক বিষয়, এক এক ওয়েবসাইটে এক এক রকম হইতে পারে, তো এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। যদি দেখেন যে এটার সাথে Hrefs কোনো মানে মিল নাই, তো মনের মধ্যে কষ্ট রাখার কোনো দরকার নাই। হ্যাঁ, এক একটা এক রকম হইতেই পারে, বাট যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই আর কি, হালকা পাতলা ব্যবধান হইতে পারে। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখছি কম্পিউটার রিসার্চ জিনিসটা কি। এখন একটু কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলি। অনেকেই আছেন যে আমরা কিন্তু অলরেডি কিন্তু 2 ধরনের কিওয়ার্ড রিসার্চ দেখছি, 2 ধরনের না, অনেক ধরনের কিওয়ার্ড রিসার্চই দেখছি। তো SEMrush দিয়ে আমরা 2ভাবে কিওয়ার্ড রিসার্চ করছি, একটা হলো ওয়ার্ম কিওয়ার্ড রিসার্চ, একটা হলো কোল্ড কিওয়ার্ড রিসার্চ, বা কুল ধরতে পারেন, যার যেটা ভালো লাগে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি SEMrushের মাধ্যমে, তখন আমরা 2ভাবে কিওয়ার্ডগুলো নিছি।
প্রথমত হলো আমাদের নিজের ওয়েবসাইট থেকে আমরা কিওয়ার্ডগুলো নিয়েছি, দেখছি যে আমাদের নিজের ওয়েবসাইটের মধ্যে কোন কোন কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে, কোনটা কোনটা নাই, যেটা যেটা র্যাঙ্কে নাই বাট অলরেডি 50 নাম্বার 65 নাম্বার পেজে আছে। তো আমরা চিন্তা করছি যে এই কিওয়ার্ডগুলো আমরা পিক করব, এগুলো আমরা 10-এর মধ্যে আনবো। আচ্ছা, এইগুলো একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো আমরা কিওয়ার্ড ম্যাজিক টুল ইউজ করছি। তো কিওয়ার্ড ম্যাজিক টুলটা সবচেয়ে জোস। কিওয়ার্ড ম্যাজিক টুলের উপর আর কিছু নাই। এই যে এটা দিয়ে কেমনে করতে আমরা দেখছি। যদি আপনি ক্লাস না দেখেন তো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, আমাদের কোনো দায়িত্ব নাই। আচ্ছা গেল। এখন এই কিওয়ার্ড ম্যাজিক টুল আর নিজের ওয়েবসাইট থেকে যদি আপনার মনে হয় যে না আমার এই কিওয়ার্ডগুলো এনাফ না, হ্যাঁ আমার আরও কিওয়ার্ড দরকার, কিংবা আমার আরও কিছু রিলেটেড কিওয়ার্ড, কিংবা আমার এলএসআই কিওয়ার্ড দরকার। এলএসআই কিওয়ার্ড মানে কি? এলএসআই কিওয়ার্ড মানে আমার যে মেইন কিওয়ার্ড আছে এটার সাথে মিলে আরও এমন কিছু কিওয়ার্ড, ধরেন কাজিন বাজার রাখে, হ্যাঁ এগুলো আমার সাথে থাকলে ভালো। যেমন বিয়ে করার সময় যেমন থাকে না কাজিন বাজিনটা, সবাইরে নিয়ে আমরা যাই না বিয়ে করতে, তো সেম আর কি এসইও যখন আমরা করতে যাব তখন আমাদের সাথে মেইন কিওয়ার্ডের সাথে আরও কিছু রিলেটেড কিওয়ার্ড থাকবে, যেগুলো দিয়ে আমরা কী করব, এগুলো আমাদের এসইওর কাছে হেল্প করবে। যখন আমরা কন্টেন্ট লিখব তখন আমরা এই এলএসআই কিওয়ার্ডগুলোর ইউজ করব। তো অনেকেই চায় এলএসআই কিওয়ার্ড হিসাবে কিওয়ার্ড ম্যাজিক টুল ছাড়াও যে কম্পিটিটররা যেসব কিওয়ার্ড নিছে এগুলার নিতে। এখন কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিটর কারা? কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিটর হলো আপনি আগে কিওয়ার্ড বাছাই করবেন, আগে আপনি কিওয়ার্ড পিক করতে হবে যে আপনার মেইন কিওয়ার্ড কোনটা। কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে আমরা তো জানি, ঠিক না? কিওয়ার্ড রিসার্চ ধরে আমরা করে ফেললাম, ঠিক আছে? আমরা একটু একটা ফাইলের মধ্যে যাই, ধরেন এখানের মধ্যে না, আমরা একটু ব্যাকে আসি। কোনটা নিলাম? ধরেন এটা নিলাম। আচ্ছা ধরেন আমরা এখানের মধ্যে আসলাম, আচ্ছা এটাই নিতে পারি আমরা। তো এই যে কিওয়ার্ডটা আছে আমরা ধরলাম, এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমরা পিক করছি। এখন এই কিওয়ার্ডের আন্ডারে যে কম্পিটিটররা যেসব কিওয়ার্ড নিছে তাদের আমরা কিওয়ার্ডগুলো নিব। আমরা দেখব যে কম্পিউটার থেকে কী কী কিওয়ার্ড নেওয়া যায়। হ্যাঁ আচ্ছা, আমরা এখান থেকে কপিটা করলাম। কপি করার পর আমরা আমাদের স্যামরাসের মধ্যে আসবো। আমরা এখানে কিওয়ার্ড ওভারভিউতে যাব। আমরা চাইলে স্যামরাস দিয়ে করতে পারি, আমরা চাইলে আবার গুগল থেকেও করতে পারি। আপনি যখন গুগলের মধ্যে সার্চ করবেন, আপনার দেশ দিয়ে যখন সার্চ করবেন, যে কান্ট্রি সিলেক্ট করে যখন সার্চ করবেন তখন আপনার সামনে রেজাল্টগুলো আসবে। এই যে দেখা যায় প্রথম যে 10টা আসে, প্রথম যে 10টা রেজাল্ট আসে আমাজন ছাড়া, তাদের সাথে পারবেন না। তো যেগুলো আসে এগুলো আসলে আমাদের কম্পিটিটর, ঠিক না? কারণ এগুলা কি, এগুলোই তো আমরা তো চাই এই 10-এর মধ্যে আসতে। তো যে রেজাল্টগুলো আসছে এগুলো তো আমাদের কম্পিটিটর, ঠিক না? আপনি চাইলে গুগল থেকে ডাটাগুলো নিতে পারেন, বাট একটু কষ্ট হবে। এই কারণে আমরা স্যামরাসের হেল্পটা নিব। তো স্যামরাস দেখে বের করে আপনি কিওয়ার্ড ওভারভিউতে আসবেন, পেস্ট করবেন, আপনি সার্চে দিবেন। আসো আসো আসো, this provided latest keyword data update metrics. Okay fine. আচ্ছা আমরা অন্য একটা কিওয়ার্ড নেই, এই কিওয়ার্ডটা ভালো না। আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের একটা মিনিট, ভালো একটা কিওয়ার্ড দরকার। মেন্স শু কালেকশন, ধরেন এটা নিলাম। আচ্ছা এগুলো কিন্তু আগে কেডি দেখে নিয়ে না, হ্যাঁ ধরেন এই আমার কিওয়ার্ড নিলাম, পেস্ট করলাম। এটার চেহারা এমন কেন? সার্চ, আচ্ছা এবার আসছে দেখেন। তো এটা হলো আমার কিওয়ার্ড ওভারভিউ। যখন আপনি কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করবেন তখন আপনার সামনে এই ডাটাগুলো আসবে আর কি। এই যে ডাটা আসছে এই কিওয়ার্ডের আন্ডারে ডাটাগুলো। তো এখানে কিছু তারা কিওয়ার্ড আইডিয়া দিছে, মানে এই কিওয়ার্ডের মতো আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। তো এখানে কেডিগুলোকে দেখে নিন, 20-এর নিচে আছে এমন কেডিওয়ালা আপনি কিওয়ার্ডগুলোই নিতে পারেন। তারা কিছু এখানে আইডিয়া দিছে। হ্যাঁ তো আমরা এখান থেকে এটা নিচের দিকে যাব। আচ্ছা নিচের দিকে গেলে আরও ডাটা পাবেন। ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করলে এটার মতো যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে এটা দেখা যাবে। আচ্ছা নিচে দেখেন এটা কি,
এটা আসলে মেইন জিনিস, কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড কম্পিউটার সেভাবে বের করে। তো এই যে দেখতেছেন SERP মানে কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যখন আপনি এই মেন্স শু কালেকশন লিখে সার্চ করবেন আর আপনার দেশ যদি ইউনাইটেড স্টেট, তখন আপনার সামনে এইভাবে ডাটাগুলো আসবে, মানে প্রথম পেজে সে থাকবে, সেকেন্ড পেজে সে থাকবে, হ্যাঁ এই যে ডাটাগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ এই যে প্রতিটা যে 10-এর মধ্যে যারা যারা আছে তাদের ডাটাগুলো আমরা দেখতে পারতেছি। এখন তাদের থেকে আমরা কিওয়ার্ড নিব কেমনে? আপনি যদি এদিকে আসেন তাহলে আপনি দেখবেন যে তাদের কী অবস্থা আমরা দেখতে পারতেছি। রেফার ডোমেন আছে 12টা, এগুলো আমরা দেখে লাভ নেই। ব্যাকলিংক আছে 94টা, আমাদের এটাও দরকার নেই। আমরা কি করতেছি, আমরা বের করতেছি আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে, আমরা যেই কিওয়ার্ড আমরা টার্গেট করতে চাই বা যেটা দিয়ে আমরা কন্টেন্ট লিখবো, এটার জন্য আমরা রিলেটেড কিওয়ার্ড নিতে আসছি বা আমাদের কম্পিটিটরের কিওয়ার্ডগুলো আমরা পিক করতে আসছি, ঠিক আছে? তো আমরা এই জন্য কী করবো, আমরা আমাদের যে কম্পিটিটরগুলো আছে তাদের কিওয়ার্ডগুলো দেখব। তো দেখেন তাদের অলরেডি তাদের এই যে লিঙ্কটা আছে তারা ফার্স্ট পেজের মধ্যে আছে এই কিওয়ার্ডের জন্য। পাশাপাশি তাদের আরও কিছু কিওয়ার্ড আছে, এই যে ইউআরএল কিওয়ার্ড, মানে যখন এই ইউআরএলটা মানুষের সামনে তখনই যায় যখন কেউ এইসব কিওয়ার্ড লিখে সার্চ করে। মানে অলরেডি 564টা এমন কিওয়ার্ড তাদের র্যাঙ্কে আছে যা লিখে সার্চ করলে তাদের এই ওয়েবসাইটটা প্রথম পেজের মধ্যে আসে। এখানের মধ্যে আছে প্রায় 2K কিওয়ার্ড আছে যা আমরা নিতে পারি। আমি আপনার একটা দেখাই, বাকিগুলো আপনি এমনি বুঝে যাবেন। হ্যাঁ আচ্ছা, আমি যদি এটার মধ্যে ক্লিক করি তো দেখেন আমার সামনে কিওয়ার্ডগুলো আসলো। আচ্ছা, তো কয়টা আসছে? এই যে এগুলো কি সব রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে? যে মেন শু কালেকশন, এটার আন্ডারে রিলেটেড কিওয়ার্ড কেমনে? কারণ মেন শু কালেকশন লিখে সার্চ করলে প্রথম পেজে যে ওয়েবসাইটটা আসে ওই ওয়েবসাইটের মধ্যে এই কিওয়ার্ডগুলোর র্যাঙ্কে আছে। জিনিসটা একটু ক্রিটিক্যাল, একটু কঠিন, কিছু করার নাই। হ্যাঁ, একটু কঠিনভাবে বুঝতে হবে, এর থেকে সোজাভাবে বুঝে না আমার ক্ষমতা নাই আর। আচ্ছা, এখন এই কিওয়ার্ডগুলা দিয়া সে 1 নম্বর পেজের মধ্যে আছে। হ্যাঁ, এই যে কেউ যদি সার্চ করে তাহলে তার ওয়েবসাইটটা প্রথমে দেখায়। ফাইন, ঠিক আছে, আমার কিওয়ার্ডের সাথে এগুলো রিলেটেড কিওয়ার্ড। এখন এর থেকে সব কিওয়ার্ড তো আমার দরকার নেই, আমার দরকার ভালোগুলা কেমনি নেবেন? এই যে এখানে দেখেন ফিল্টার করার সিস্টেম আছে। আমি এখান থেকে কেডি সিলেক্ট করব, দেন 0 থেকে 10 দেখি একবার কমায় ফেলি। আমার সব কিওয়ার্ড দরকার নেই, আমি দেখছি কি রিলেটেড কিওয়ার্ড, এত কিওয়ার্ড দিয়ে কী করবো আমি? 0 থেকে 10 নিলাম। এইতে 0 থেকে 10-এর আন্ডারে যে কিওয়ার্ডগুলো আছে আমার সামনে আসলো 117টা। সার্চ ভলিউম আসে মোটামুটি, বাট এত বেশি নাই, 56 নয়। বাকিগুলো তো সার্চ ভলিউম নাই। তো যেগুলো সার্চ ভলিউম নেই এগুলো নেবেন না। হ্যাঁ, মোটামুটি সার্চ ভলিউম থাকা লাগবে, যে 70, 320, একটু সার্চ ভলিউম বেশি আসে এমনটা বের করি খুঁজে দাঁড়ান। ফর্ম দিয়ে দিই 100, মানে 100-র উপরে যেগুলো এগুলো দিবে আমারে। আসো ভাই আসো, এই যে 20টা কিওয়ার্ড আসছে, খেয়াল করছেন? এই যে 320। তো এই এখন দেখেন আমার সামনে ভালো কিওয়ার্ডগুলো আসছে। এইভাবে আপনি প্রতিটা কম্পিটিটর থেকে কিওয়ার্ড নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে চাইলে আপনি সবগুলো তো ইউজ করবেন না, আপনি কোনটা ইউজ করবেন যেইটা আপনার কন্টেন্টের সাথে যায়, বা যেই কিওয়ার্ডটা আপনার যে মেইন কিওয়ার্ড আছে, আপনার মেইন কিওয়ার্ড কোনটা, এটা হলো আপনার মেইন কিওয়ার্ড। এটা দিয়ে আপনি কন্টেন্ট লিখবেন বা এটা দিয়ে আপনি অন পেজ এসইও করবেন। তো যখন আপনি অন পেজ এসইও করবেন তখন এই কিওয়ার্ডগুলো আপনি রিলেটেড কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। বাট খতম করার আগে আচ্ছা, এখান থেকে আপনি খতম করার আগে এটা মিরাকেলের একটা ওয়ার্ড, বুঝছেন? এটা ছিল অপূর্ব ছিল। সে মিরাকেল কে দেখছেন আমি জানি না, ছোটোবেলা আমরা দেখতাম মিরাকেল। যখন আমি মিরাকেল জি বাংলার একটা অনুষ্ঠান, হ্যাঁ, তো সেই কথা বলতে খতম করার আগে চাই। তো দেখেন, তো এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো থেকে আমরা কিন্তু সবগুলো নিব না, এখান থেকে আমরা ওই কিওয়ার্ডগুলোই নিব যেই কিওয়ার্ডগুলো কি, যেগুলো আমার কন্টেন্টের সাথে যায়। হ্যাঁ, একদম জগা খিচুড়ি বানাই ফেললেন না কিন্তু। হ্যাঁ, এখান থেকে যেগুলো দরকার এগুলো নেবেন। সব ইউজ করতে গেলে কিন্তু একদম এমন একটা কন্টেন্ট হবে মনে করেন একবারে, হ্যাঁ, এই খিচুড়ি বানাই ফেলবেন। এখান থেকে বের করবেন যেটা আপনার সাথে কন্টেন্টের সাথে মানায়। জোরে বলে নিয়ে মানানোর দরকার নাই, বুঝে শুনে কন্টেন্টের সাথে যায় এমনভাবে কন্টেন্টটা লিখবেন আর কি। যদি আপনি নিজে লেখেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার না হন তো আপনার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বুঝাবেন যে এটা হলো আমার মেইন কিওয়ার্ড, এগুলো আমার LSI কিওয়ার্ড, তুমি বুঝে শুনে এগুলোরে ইমপ্লিমেন্ট করো আমার ইয়ের সাথে, টপিকের সাথে। কিংবা আপনি চাইলে আপনার ওই যে ক্লায়েন্টে দিয়ে দিবেন এরকম, এখান থেকে 10টা, অন্যান্য যে কম্পিউটার আছে এগুলো থেকে 10টা এভাবে 100টা, 200টা, 500টা কিওয়ার্ড আপনি কম্পিটিটর রিসার্চ করে দিতে পারেন। এইভাবেই মেনলি কিওয়ার্ডের কম্পিটিটর রিসার্চটা করে আর কি। আগে একটা মেন কিওয়ার্ড নেয়, তারপরে আস্তে ধীরে বের করে।
এই যে ভিডিওটা আমি বানাইছি এটা একটু ঠান্ডা মাথায় দেখবেন, যদি আমি আস্তে ধীরে বোঝানোর ট্রাই করছি, ঠিক আছে? আশা করি বুঝবেন, একটু সময় লাগবে, হ্যাঁ? এটা একটু ডিটেলসে আস্তে আস্তে রিসার্চ করবেন। আমি যেভাবে যেভাবে সার্চ করছি এটা নিয়ে একটু বসবেন, মাথাটা ঠান্ডা মাথায় কাজে লাগাবেন, তাহলে দেখবেন যে মাথার মধ্যে ঢুকবে ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।